আচ্ছা, তাহলে আমরা এখানে চলে যাই। গতকালকে শিখেছিলাম কোনটা? যে আগে ওটা একটু দেখান। ভিজিটিং কার্ড। না না তাহলে শীতের লগের মধ্যে মাঝখান দিয়ে আমি ইমেজ দ্বারা ভাঙ্গে আর কি ধরো ও লাগে। সেই জন্য একটা ইমেজ নিয়ে নিই আমরা। এখানে না তো অনেকবার ইয়ে করবো, আছে না। তারপরে কি নিলাম? শেপ নিলাম নাকি রেক্টেঙ্গুলার টুল দিয়া। তারপরে পেন টুল, এখানে একটা ক্লিক, যখন প্লাস চিহ্ন হবে তখন ক্লিক করবেন, ঠিক আছে? অন্যদিকে ক্লিক করবে তো না, এই অন্যদিকে ক্লিক করবে। প্লাস চিহ্ন যখন এখানে ধরবেন তখন বুঝে যাবেন না এটা পুরো ইয়ের শেপের উপরে পড়ছে। এখানে একটা প্লাস চিহ্ন আসছে, এখানে ক্লিক করলাম, ঠিক আছে? এখন এটাকে অল্টার ধরে দুইটা করে নিলাম, ঠিক আছে? এবার এটাকে অ্যাঙ্কার পয়েন্ট টুল নিলাম, এই আওয়ারটা কি এর প্রসেসর ফাঁকা চলে যায় নাকি? আচ্ছা, তাহলে এই দুটোকে কি করবো? অর্ধেক অর্ধেক করে নেবো, ঠিক আছে? তাহলে এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক, ডিলেট, ডাবল ক্লিক, ডিলেট। আবার এটা উপর থেকে ডাবল ক্লিক, ডিলেট, ডাবল ক্লিক, ডিলেট, ঠিক আছে? এটার কালার দিছি সবুজ। আচ্ছা, বাকিটা বুঝছি, কিন্তু এই ডিলেটটা করতে গেলে পূর্বের মাথা উদা জায়গা দ্বিতীয়টার কি এর? তাহলে উপর মাথা তো জালিকে তার মানে এমনি অ্যাঙ্করটা ঠিক মতো বসে না। পেন টুল দিয়ে যদি নতুন একটা ইয়ে নিছেন, এটা ঠিক মতো বসে না। না বসার কারণ? না বসার কারণ এটা আপনি ভালো বুঝবেন যে আপনি ঠিক মতো বসাইতেছেন কিনা, ঠিক আছে? যখন আমি তো ওটাই বললাম যে যখন প্লাস চিহ্ন আসে তখন ক্লিক করবেন। হিসা দিন তো আমি একটা অন দিয়ে দিতে পারিনি, মশটা দেন। নাকি ঠিক আছে এবার ওকে। বলে নিতে হবে কোনটা? এটা ডাবল কপি করলে নাকি? হ্যাঁ, কন্ট্রোলটা না, শুধু অল্টার। ঠিক আছে, খবরটা করেন। কালকে দিলে কি ওই প্রথমটা ঠিকই আইতো, দ্বিতীয়টার কিনা মাথা উদা দিয়ে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এবার আসি লোগো।
আচ্ছা লোগোটা আমরা মনে করতো এখানে দেখাইছিলাম না? মনে দেন তো। ভিডিওটা তো ওটা তো মনে ভিউ ভালোই হয়েছে। আমার ওই ভিডিওটা ভিউ তো মনে ভালো হয়েছে ইউটিউবের। হ্যাঁ আগে তো আমি না। দেখছি কয়েকবার, বেশ কয়েকবার দেখলাম ভিডিওটা দেখানোর লেগে। এগুলো সাজায় এটা যে ভালো করে করলে আরো অনেক সুন্দর হবে। মূলত লোগো এটাই তো। এই যে এটা আবার দেখাই দেন। প্রথমে কি করছি আমরা একটা রেক্টাঙ্গুলার টুল নিয়েছি ভাই। প্রথমে একটা কি ইলিপস টুল নিয়ে শিফট চাপ দিয়া বসাই দিলাম, ঠিক আছে। এটার কালারটা দিয়ে দিছি আমরা কি, জি এটা কালারটা দিয়ে দিছি এটা, ঠিক আছে। তারপরে এখান থেকে আরেকটা কপি করলাম, মোট কয়টা কপি করলাম, তিনটা। এখান থেকে এটাকে কপি করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ডাবল ক্লিক করে ডিলিট, আবার এটাকে এখান থেকে উপরে ডাবল ক্লিক করে ডিলিট।
আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আমি ফরহাদ আলামিন বলছিলাম আঙ্কেল, ছাত্র শিবির থেকে। ছাত্র শিবির থেকে ফরহাদ আলামিন বলছিলাম, ফরহাদ আলামিন। আঙ্কেল, একটু দেখা করতে চাচ্ছিলাম আর কি আপনার সাথে। আমি তো বহুত দূরে আছি, দেখা করা যাচ্ছে না। কবে নাগাদ আসতে পারেন বাসায় বা অফিসে? এসার পর ও আচ্ছা, তাহলে আসার পরে বাসা দেখা করবো কেন? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। তাহলে দুইটা কিন্তু হয়ে গেছে, আমাকে দেখছেন নেমনে এর মধ্যে দিয়া ওই আগেরটার মতোই করছি। কথা বুঝছেন? আগেরটার মতোই করে গেলে মাঝখান দিয়া। এটা কিন্তু দুইটা অংশ, ঠিক আছে? একটা বৃত্তেরই দুইটা অংশ, এই একটা অংশ, একটা অংশ অংশ। এটা আমরা কেন করতেছি? এখানে দেখেন, এই যে উপর একটা কালার, নিচে একটা কালার, এই দুটো কালার দেওয়ার জন্য। এখন এটাকে আমরা ধরে আইডোফর টুল দিয়ে এই কালারটা সিলেক্ট করে দিলাম অ্যাজ ইউর উইশ। আপনি এই কালারটা দিতে যাচ্ছেন না, আপনি এটা দিতে চাচ্ছেন, এটা দেন। আপনি এই কালারটা না দিয়ে এটা দিতে চান, মানে এটা হচ্ছে আপনার সৌন্দর্যের উপরে, আপনার কালারের উপরে যেটা আপনার ভালো লাগবে, ঠিক আছে? দুইটাকে ধরে এখানে আইনা, এখানে যখন অ্যারো চিহ্নটা আসবে শিফট চাপ দিয়ে নিচে দিকে টান দিবেন, ছোট হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা মনে হইতেছে যে না, আমার এই কালারটা এটার সাথে যায় না, অন্য একটা কালার যায়। এই কালারটা যায়নি, দেখি এই কালারটাও কেমন জানি লাগে, এটা ভালো লাগে না। এই কালারটার সাথে মনে এটা যাবে, এটা মোটামুটি যাইতেছে, ঠিক আছে? নিলাম। কালার ম্যাচিংটা সম্পূর্ণ আপনার কাছ থেকে, আপনার আইডিয়াতে যেটা সবচেয়ে ভালো লাগে এটাই, ঠিক আছে? মনে করেন আমাদের এটা থিমস হইল, ঠিক আছে? এবার আমরা কি করব, এটাকে আবার আরেকটা কপি করব। অল্টার সাব দিয়ে ধরে এইভাবে আরেকটা কপি করলাম। কপি করে এটাকে আমরা কি করব, এটাকে আমরা এটার স্টক কালারটা, এই কালারটা ঠিক আছে, এই কালার কোডটা আমরা কত আছে এটা কপি করে নেব। কন্ট্রোল সি, কালার কোডটা কপি করবেন। এখানে ক্লিক করলে অটোমেটিকই এটা সিলেক্ট করে অটোমেটিক কালার পিকে ক্লিক করবেন, এই কালারটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেলে এই যেখানে হ্যাশট্যাগ দিয়ে একটা কোড আছে, এই কোডটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এবার স্টক কালারটা আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে দিব, তাহলে স্টক কালারটা আমাদের এই কালারটা হয়ে গেল। আর এটা আমরা আপাতত সাদা করে দেব, ঠিক আছে? স্টক কালারটা আমরা আরেকটু বাড়িয়ে দেব, আরেকটা ছোট করে দিলাম। এটাকে আমরা মাঝখানে বসাবো, যেহেতু এটা থেকে এটা কপি করছি, তার মানে এই লেয়ারগুলোর নিচেই এটা আছে। এই কারণে লেয়ারগুলোর উপরে উঠে দিলে কন্ট্রোল মাউসের সেকেন্ড ব্র্যাকেট সবার উপরে উঠে গেল, ঠিক আছে? আমরা এই যে এই ভিতরে এটা বানাতে চেষ্টা করতেছি আর কি। শিফট ধরে নিচের দিকে টান দিলাম, আর একটু সোজা উপরে করলাম, মোটামুটি হয়ে গেছে আমাদের লোগো, ঠিক আছে? এটা স্টকটা আরেকটা ছোটো করতে হবে, যেহেতু আমরা ওদিকে নাম লিখবো, ছোটো করে আরেকটা ছোটো করতে হবে, যেহেতু ওই মাঝখানে আমরা কী করবো, নামটা লিখবো, ঠিক আছে? আর একটু ছোটো করলে মনে হয় আর একটু সুন্দর দেখা যাবে। মোটামুটি আমাদের একটা কি বলে লোগোর ডিজাইন অলরেডি। এবার হচ্ছে আমাদের লেখার জন্য আমরা যে কাজটা করব, আমরা লেখাটা ব্রাশ টুল দিয়ে লিখবো। কি টুল দিয়ে? ব্রাশ টুল দিয়ে লিখবো। আচ্ছা, ব্রাশ টুল দিয়ে লেখার জন্য আমাদের প্রথমে লেখাটা লিখে নিতে হবে। যেমন এখানে আমাদের কি আছে, ধরুন আল মাদানী মডেল মাদ্রাসা, আল মাদানী মডেল মাদ্রাসা, ঠিক আছে? আল মাদানী মডেল মাদ্রাসা, কন্ট্রোল এ। লেখাটা আমরা যে কোনো একটা ফন্ট দিয়ে দেব, আপনার যেটা ভালো মনে হয়, আপনার যেটা ভালো লাগে। আমার ভালো লাগতেছে মনে করেন এই লেখাটা না, একটু গর্জিয়াস একটা লেখা দিই। সর্বসাধারণের জন্য উপযোগী একটা ফন্ট দিই, কেন লোগোতে এটাই সবচেয়ে মানায়।
বহুত ফন্ট আছে গুগলে, এগুলো ডাউনলোড করলেই পাওয়া যাবেন। এই লেখাটা আমার কাছে মনে হয়েছে যেন একটু সুন্দর মনে হয়, আপনার কাছে যেটা মনে হয় আপনি ওইটা দিবেন, ঠিক আছে। এই আমাদের লেখাটা মূলত, এটাকে আমরা ব্রাশ করতে হলে আমাদের এটাকে কি করতে হবে, এক্সপান্ড করতে হবে। অবজেক্টে যাওয়ার পরে এক্সপান্ড আছে একটা, ওকে দিবেন। একটা এক্সপান্ড করা যায়, বা সবগুলো ধরে কন্ট্রোল শিফট ও, এটাও ভাবে এক্সপান্ড করা যায়। এক্সপান্ড করার পরে আমরা এগুলোর সবগুলোরে ইউনিট করে নেব। কি করে নেব, ইউনিট করে নিলাম। এখন এটা একটা শেপ হয়ে গেছে, ঠিক আছে, এটা কোনো আলাদা না, এটা একটা শেপ, ঠিক আছে, সবগুলো একটা শেপ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এটা ব্রাশ করব, এটাকেই একটা ব্রাশ করব। তাহলে এটাকে ধরলাম, এই যে প্লাস একটা আইকন আছে, নিউ ব্রাশ, প্লাস আইকন, এখন ব্রাশের কোনো কাজ নেই, শুধু টেক্সট লিখছি আর কি। প্লাস আর্ট ব্রাশ, আর্ট ব্রাশ, ওকে। ওকে দেওয়ার পরে এটা নন আছে, ঠিক আছে, আমরা এটাকে চেঞ্জ করে দেব। মেথড যায় চেঞ্জ করে দেব। আমাদের এটা ব্রাশ হয়ে গেছে। এটাকে এবার আমরা ডিলিট করে দেব। কি করব, ডিলিট করে দেব। কি করব, আমাদের তো ব্রাশ হয়েই। এবার আমরা যে কোনো একটা শেপ নিব, যে কোনো একটা কি নিব, শেপ। মনে করেন আমি এই শেপটাই নিলাম, এই শেপটাই নিলাম, অল্টার চেপে দিল, কপি করে নিয়ে আসছি। যেহেতু আমার লেখাটা এই বরাবর হবে, এই বরাবর হবে, এই কারণে আমাদের একটা শেপ নিলাম। শেপে যাওয়ার পরে আমরা এটার কালারটাকে নন করে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন আমাদের একটু শেপ, যেহেতু আমাদের লেখাটা এরকম হয়, বারবার বলতেছি, যেহেতু আমাদের লেখাটা কি হবে, গোল হবে, এই কারণে আমরা শেপ নিলাম। এই শেপ অনুযায়ী আমরা এবার ব্রাশটা সিলেক্ট করে দেব। ব্রাশটা উল্টা আছে, ঠিক আছে, কি আছে, উল্টা, উল্টা। এই কারণে এখান থেকে আবার আমরা এটাকে জেড, এটাকে ঠিক করা যাবে। এই যে এবার যদি করে দিই কি হয় না, এটা করলে এবার ঠিক আছে, ঠিক আছে। যখন দেখবেন ব্রাশটা এলোমেলো হয়ে গেছে, এই যে এখানে একটা অপশন আছে, কি অপশন অফ সিলেক্ট অবজেক্ট, এটা এখানে ক্লিক করে এটাকে এডিট করতে পারবেন, যে কোনোভাবে আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। হরিজন্টাল ভার্টিক্যাল দিয়ে দেখবেন যে কোনটা ঠিক হয়। তা আমার কাজ শেষ মোটামুটি, ঠিক আছে। এবার আমরা এটাকে আরও ছোট করে দিই। এটা কিন্তু আর এখন ফন্ট নাই, এটা কি ব্রাশ, ব্রাশ আর হচ্ছে এটা কি আপনার স্টক। তো এটাকে যদি ছোটো করতে হয় তাহলে আমাদের স্টকটা কমাইতে হবে, ঠিক আছে। আমরা এটা এবার এখানে বসিয়ে দিই, একটু লম্বা করি, আর একটু উপরে নেই। এবার যেদিকে বসানোর মতো আমাদের মনে হয় যেন সুন্দর হবে, দিকে বসাতে হবে, ঠিক আছে। আমরা এটার কালারটা দিলাম হোয়াইট। কথা বুঝছেন নি? এবার আমাদের কি আছে, এবার আমরা আবার ওই যে হাজারা হাসমত, এটা ইংরেজিতে লিখবো বা আরবিতে লিখবো। লেখার পরে এটাও দেখিয়ে দিই, HHAZARA নাকি, আর কে, আরে এটা তাল মাদানি লিখছি, ALMADANI MODDEL MADRASHA AL MADANI মডেল AL MADANI MODEL MADRASHA, ওকে, ঠিক আছে। এটাকে আমরা কি করলাম, এটাকে ধইরা কন্ট্রোল শিফট ও বা এখান থেকে অবজেক্ট এক্সপান্ড, ঠিক আছে। এক্সপান্ড করার পরে ইউনিট, এটাকে কি বলে,
পাথফাইন্ডারে গিয়ে ইউনিট, এটা একটা শেপ হয়ে গেছে এখন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ব্রাশ, নিউ ব্রাশ, আর্ট ব্রাশ, ওকে, এখানে নন আছে, এখানে টিন্স, ওকে, ঠিক আছে। এটা ক্লোজ, এখান থেকে নিয়ে আসা কপি করলাম, কি করলাম, কপি করলাম, এবার এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে আমার মনে হচ্ছে না এটা কেমন জিনিস হয়েছে, এখানে ধরে উপরে দিকে টান দিব আমরা, দেখছেন নি, এটাকে ধরে যদি দেন এদিকে দেন উপরের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। এইবার আবার এখানে যাই, এই দুইটাকে অন করে দেখি কেমন আসে, ঠিক আছে, ওকে হয়ে গেছে। এটা কোন অপশনটা দেয়া, এটা না এই যে ব্যয় করার ইয়ে করার অপশনটা, এটা এই যে এটা এটা তো দেয়া, এটা যাওয়ার পরে আচ্ছা এটা বলে এটা এই যে ফ্লিপ অ্যালং আর হলো ফ্লিপ অ্যাক্রস, এই দুটাকে গিয়ে ওকে করে দিলে, এবার আমরা এটাকে এদিকে বসিয়ে দিই। লেখার আকারটা একটু বড় করলে কেমন হয়, মোটামুটি খারাপও হয় না। একটু এই পাশে নিলাম, একটু এই পাশে নিলাম, এটাকে একটু টাবে দিলাম, আপনার মন মতো আপনি করে নেন, ঠিক আছে। এটা আমার কাজ শেষ, আমাদের কাজ এই পর্যন্ত শেষ। এবার আমরা চাইতেছি কি একটা স্টার বসিয়ে দিই, এখান থেকে একটা স্টার নিই, স্টার নিয়ে শিপচাতে ধরে এভাবে করি, কইরা এর ফিল কালারটা ওকে করে দিই, স্টক কালারটা নান করে দিই, ঠিক আছে। আচ্ছা ইন্দা রেডি বুঝছি, এখন যে বিষয়টা বুঝি না এটা হচ্ছে কোনটা জানেন, কোনটা, সেটা হইছে এই যে লেখালেখির আগে যে শেপগুলা নিছেন গোল করে, এই বিষয়টা এই আবডিয়ালি। আচ্ছা আবার বুঝি, নতুন যে কোনো একটা শেপ নিলাম, ইলিপস টুল নিয়ে যে কোনোটা কি শেপ নিলাম, শেপটা এখানে অনেকগুলা শেপ আছে, অনেকগুলা শেপ, ঠিক আছে। যত আমরা কাজ করি সব শেপের উপরে দিয়ে চালাই দিই, বুঝলেন না। শেপ নেওয়ার পরে এবার আমরা আরেকটা শেপ নিয়ে এটা দুই ভাগ করবো, আরেকটা শেপ নিয়ে কি করবো, দুই ভাগ করবো। আচ্ছা অল্টার শব্দ ধরা আরেকটা শেপ নিলাম, তারপর কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচে ক্লিক করলাম, ডিলিট করলাম, কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। আবার এটাকে আরেকটা কপি করলাম, কপি করার পরে এটাকে আরেকটা কপি করার পরে ডিরেক্ট সিলেকশন টুল, ক্লিক, উপরে ক্লিক, ডিলিট। এটার কালারটা দিলাম কি, এটার কালারটা দিলাম ধরেন XYZ, এটার কালারটা দিলাম এটা, শেষ, আমার দুইটা শেষ। দুইটাকে ধরে এটার মাঝখানে বসাবো, তার মানে মাঝখানে বসাতে হলে এটা ছোট করতে হবে, যেহেতু এটার মাপে লইছি, তার মানে এটার মাপে যদি এখন এটার উপর বসিয়ে দিই তাহলে এটার সমান হয়ে যাবে। দুইটাকে সিলেক্ট করে শিফট চাপ দিয়ে উপর থেকে নিচে নামাইলে ছোট হইলো, চারদিক থেকে ছোট হইলো। এবার এটার মাঝখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এটার সমস্যাটা কি হয়েছে, এটার সমস্যাটা হয়েছে মূলত এটার উপরে আছে, এই কারণে এটারে সবার নিচে নামাইতে হইলে, ঠিক আছে। আমরা যখন এটা থেকে আরেকটা কপি করে নিলাম, এই কারণে এটা নিচে পড়ে গেছে, এখানে দেখা যেতেছে, মাঝে মধ্যে এই সমস্যাটা হবে। তাহলে দেখবেন এটাকে ক্লিক করে সবার নিচে দিয়ে দিবেন, বা এটা যদি কোনোভাবে ক্লিক করতে পারেন সবার উপরে দিয়ে দিবেন, কন্ট্রোল এটা সব, ঠিক আছে। ওকে শেষ, আমগো একটু পর্যন্ত মোটামুটি কাজ শেষ। দুটাকে সিলেক্ট, ঠিক আছে, কাজ আমাদের এতটুকুই। এবার আবার কি করছি, এটাকে আরেকটা কপি করছি, এটাকে আরেকটা কি করছি, অথবা আপনি এখান থেকে আবার নিতে পারেন, কি জানি কয়, আবার এখান থেকে ইলিপস টুল নিয়েও আবার আমরা গোল করতে পারেন। আমরা এত এখান থেকে যাওয়া আসা এত বেজাল, এই কারণে আমরা এখান থেকে করে ফেলছি। এটাকে কি করলাম, এটাকে ফিল কালারটা সাদা আছে, স্টক কালারটা আমরা দিয়ে দেবো, মনে করেন স্টক কালারটা দিয়ে দিব, মনে করেন, আচ্ছা এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেখেন, এটা কালারটা দিয়ে দিব, মনে করেন এটার স্টক কালারটা থাকবে এটা,
আর ফিল কালারটা তো সাদা আছেই, আর একটু বড় করে দিই, বড় করে দিলাম। এখন এই একটা দুইটা এটা আর আবার এটা মাঝখানে বসাবো, এই কারণে আরো ছোট করতে হবে। আমাদের মনে রাখতে হবে এটা কিসের থেকে কপি করছি, এটার থেকে কপি করছি। এখন যদি এতে নেই তাহলে দেখা যেত না, কিন্তু এটা কিন্তু এতে কপি করানোর পর এটা নিচে হয়ে গেছে। এবার এটাকে উপরে উঠানোর জন্য কন্ট্রোল সেকেন্ড বাকেট সবার উপরে কি উঠে না, উপরেতে উঠার কথা। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? ও আচ্ছা আচ্ছা ভাই, তাহলে তো মনে হয় দুঃখিত, ভুলে চলে গেছে মনে হয় নাম্বারটাতে কল। সালাম আলাইকুম। কেমন উঠাইলেন এটা করে? এটা এই যে ওখানে ওদিক থেকে হয় না, এই কারণে এর নিচে পড়ে গেছে, এটা থেকে আমরা টান দিয়ে উপরের দিকে উঠে লেয়ারে গিয়া, ঠিক আছে? শেষ, কাজ তো শেষ। আচ্ছা এতটুকু আমি জানলাম, এটা আপনি করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন। ওটা ভাই বুঝছি, কিন্তু এখানে ওটাই বুঝি না। শিপসাপ দেন, নাহলে এটা বেকা চালাইব। শিক্ষা দেও দেবো, কন্ট্রোল জেড দেন, নাহলে এটা গোলটা ঠিক মতো হইব না। শিপসাপ দিয়ে ধইরা যে কোনো টুল নিলে এবারে দেখেন চারিদিকে সমান হয়েছে। প্রথমে নিলাম এটা, ঠিক আছে। এখন এটা আবার দাঁড়ান কপি করবো, এটা করলাম, পড়াইলাম। আরেকটা করেন। আগে আগে মাউস সাথেও, তারপর অলটা ছাড়বেন, আচ্ছা আচ্ছা, টান দেন। দুইটা নিলাম, দুইটা এক লাগে। ঠিক আছে। নেওয়ার পরে এই টুলটা নেব, ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়া, এখানে ক্লিক করে উপর অংশ ভালো দিলাম। ডিলিট দেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। আপনি তো ইয়ে করেন না, সিলেক্ট করেন না, তো আবার সিলেক্ট করেন। মাঝখানে ধরন লাগবে না, আপনি উপরে ধরেন। হ্যাঁ, সিলেক্ট করে ডিলিট। হ্যাঁ, আবার এটা মাঝখানে ধরন লাগবে না, মাঝখানে এগুলো এগুলো ক্লিক করেন, ডিলিট, ঠিক আছে। উপরটার কালার দিয়ে দেন। এখানে আনলাম, না উপরটা সিলেক্ট করে উপরটার কালার দিলাম লাল, নিচেরটার কালার দিলাম সবুজ, ঠিক আছে। এখন এই জন্য কি আমরা সিলেক্ট করতে হবে? হ্যাঁ, এমনি ওইটা একটু ছোটো করতে হবে। হ্যাঁ, ছোটো করতে হবে, শিপ চাপ দিয়ে শিপসার দিয়ে ছোটো করলাম, এখানে বসালাম। ঠিক আছে, এখন আবার নিজের ডাটাটা কপি করি, কপিগুলো বার করে এটার স্টক কালারটা দিলাম, ওপেন করে দিলাম। লালই দেন, যেহেতু ওটার ভিতরে লাল, না লালটা ভালো হইব না। কমলা কালারটা দিই, ওইটা সাদাটাই দেন। এই যে যেহেতু আমরা এই কালারটার লগে এটা ম্যাচিং করতে হবে, কত লাগলে চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এটা চেঞ্জ করে দেন, চেঞ্জ করে এটা দিয়ে দিই। হ্যাঁ দেন। এটারও কালারটা লাল দিতাম নাকি? ওইটা যেটা আছে এটা ওইটাই দিলে সুন্দর হইব। আচ্ছা, ওটা তো হলুদ যেহেতু আছে, আপনি এটা তো স্টকটারে বালাইলাম ওদের না সিলেক্ট হেডারে, আপনি হেডার স্টক বাড়ান করতেন, সিলেক্ট হেডা করছেন, দেখছেন নি? এটা দিয়ে কাটেন, এটা কেটে দেন, স্টক কেটে দেন, এটা তো স্টক লন দরকার নেই। খেয়াল রাখতে হয়েছে কোনটা সিলেক্ট হয়েছে, কোনটা কাজ করতেছি। এবার এটা স্টক বাড়ান, স্টক বাড়াইলাম, ঠিক আছে। ওকে, বাড়িয়া ছোট করেন আরো, শিপ চাপ দিতে হবে অবশ্যই। এবার ওটাতে বসান। ওইটা আর কোনো কিছু করা লাগবে না, ডাইরেক্ট বইব নাকি? হ্যাঁ, এবার কিছু করা লাগবে না, শেষ। এবার এটারে কন্ট্রোল দিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ দেন একটা দিয়ে দেন, এটা দিয়ে না হইলো অন্যটা দেন। হয় নাই, হইতেছে না, তাহলে ওটাতে যান, লেয়ার। হ্যাঁ হইতেছে, হ্যাঁ ওকে, শেষ।
তাহলে এখানে কয়ের স্টেপ হইলো এরকম যে এই দুটো কালার এক হয়ে গেল না, ঝামেলা আছে। হ্যাঁ, এটা অন্য কালার দিয়ে দিতে পারেন তো। এটা তো ফিল কালার, স্টক কালার চেঞ্জ করেন। এটা তো ফিল কালার সাদা আছে, স্টক কালারটা চেঞ্জ করেন। স্টক দিলাম বাদাম, হালকা বাদাম। ঠিক আছে তো। আচ্ছা, আরো ছোট করেন, আরো ছোট করেন। এটা স্টকটা আরো ছোট করেন। স্টকটা রে 34 আছে, আমি বহুত কমান, আরো কমান, যেহেতু আমি নিচে দিয়ে লেখা বসবো। ঠিক আছে। তাহলে এখানে যেটা যেটা হইলো, প্রথমে এই যেটা হইলো মেইন টুল হলুদটা, হলুদটারে কপি করে আইনা বসালাম দুইটা কাটতে দিলেন, কাটতে দিয়া এই একটা দুগা। এর পরে আবার এনো হইলো আরুগা টুল, এটা হইলো এটার স্টক, আর এটা হইলো এটার মেইন টুল। এটার কি কয় কালারটা কি? ফিল কালার। ফিল কালার। এইটুকু করার পরে পুরোটা আইলো। এবার এটা এনো আনলাম, আনার পরে এবার লেখা। এখন ধরেন আমরা লিখবো, টেক্সটটা করি। ওই যে টি দেখা যাইতেছে, এটা এই যে টেক্সট বাংলা করা আছে না, কন্ট্রোল অল্টার ভি দিয়ে নেন। কন্ট্রোল অল্টার ভি। ধরুন লিখলাম মহিলা মাদ্রাসা, লক হই। এক্সপ্যান্ড করছেন নি? না, কালারটা সিলেক্ট করতে কোনো দিন এটা ধরেন এটাই দিলাম। আচ্ছা, এটা দেওয়ানোর পর লেখার পরে কি সাথে সাথে এক্সপ্যান্ড করা লাগবে নাকি? তো এটা এক্সপ্যান্ড আমরা এমনি করি, কন্ট্রোল শিফট ও নাকি এক্সপ্যান্ড হইলো। এক্সপ্যান্ড হওয়ার পরে পাপ ফাইন্ডার দিতে হইব। পাপ ফাইন্ডার কোনটা? এটা নেই, এটা নাকি ইউনিট করে দেন। ঠিক আছে। এখন এটা ইউনিট করার পর ব্রাশ, এটাই তো ব্রাশ নাকি? দেখেন এটার উপরে যেটার উপরে নিবেন এটা লেখা আইব, দেখেন BRUSH লাগা। এখন এখানে নিউ ব্রাশের পরে প্লাস আইকনে দিলাম নিউর পরে হইলো আর্ট ব্রাশের পরে হইলো ওকে, ওকের পরে এখানে নানে যায় কত হইব টিন্স, ওকে টিন্সের পরে ওকে, ওকের পরে মহিলা মাদ্রাসা ক্লিক করতে। ও আচ্ছা, এদিকে আবার শেপ দিতে ডিলিট করেন, কন্ট্রোল যা দিলেও না, আমরা এমনি ডিলিট করে দেন। হ্যাঁ, কন্ট্রোল যা দাও না, সিলেক্ট করে ডিলিট করেন, ডিলিট বাটন ক্লিক করেন। আনডিলিট করলে হইব? হ্যাঁ, না এদিকে আবার ক্লিক করলে দেবো? কিছু লাগতো না, ডিলিট করে দেন। ওই দিকে গেছি। হ্যাঁ, আচ্ছা, এটা ব্রাশ হয়ে গেছে। এবারে এখানে থেকে একটা শেপ লইতে হইব। হ্যাঁ, শিফট ধরে দেন, শিফট হয় না, ওটাই আসছে। কন্ট্রোল জেড দেন, এমনি তো না, আবার দেন। ওকে, শিফট ধইরা আগে শিফট ছাড়বেন না, আগে মাউস ছাড়বেন তারপর শিফট। হ্যাঁ, শিফট চাপ দেন, টান দেন। এবার আগে মাউস ছাড়েন তারপর শিফট ছাড়বেন। না, আপনি কন্ট্রোল জেড দেন, আবার দেন। ওকে, আপনি দেখেন এটা কপিটা করতে হইব 10 না, 10 না, শিফট
হোয়াটসঅ্যাপ এতে কি কপি হইব ইয়ে করে লাইছি না না হইব ও না না শিপ না অল্টা 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 ঠিক আছে শিপ না আমি তো বকার মতো কাজ করছি দেন অল্টার দেন আগে মাউস তারপর অল্টার ঠিক আছে আচ্ছা এবার এটারে স্টক কালার অন করে দেন ফিল কালার 0 করে দেন স্টক কালার অন ধরেন কি ধরেন যায় দেন যে কোনো একটা কালার দেন এটা দিলাম আর ফিল কালার 0 গ্রেডিয়েন্ট দেন না আবার গ্রেডিয়েন্ট দেওয়ার তো চলে এসেছে না সিলেক্ট তো করেন না এটা তাহলে কি হবে এখনো সিলেক্ট হয় না এবারে এটা করে দেন যে কোনো একটা কালার আর এটা করে দেন 0 ঠিক আছে এবার কাজ করেন কি ব্রাশে যান ব্রাশে দিয়ে ওই লেখাটা নাও না সিলে তো সমস্যা করে দিলি ভাই রোজ রোজ বেতির ওখানে করি না এই তো গেছে তো মহিলা বেশ ঠিক আছে ওকে দেন নিয়ে বসা নেই এই তো বুঝেছেন শিপসার দিয়ে সবসময় ছোটো বড়ো করতে হলে শিপসার দেন তাহলে চারিদিক ছোটো বড়ো হইব ঠিক আছে নাহলে একদিক দিবেন বড় হয়ে গেছে আরেকদিন ছোটো হয়ে গেছে হ্যাঁ এইবার ডান পাশে টেপ পাশে আনা লাগে এটা হ্যাঁ এটা টেপ পাশে আনা টেপ পাশে হালকা একটু দেন শিপসার দিন না শিপসার এবার শিপসার দিন না আচ্ছা এটা আমার সমস্যা সব যেহেতু আচ্ছা ওকে মোটামুটি হয়েছে ফন্টের ইয়াটা সাইজ স্কেলটা একটু ছোটো করে দেন তাহলে দেখবেন সুন্দর ওই যে ইয়েতে আরে স্টকের সাইজটা একটু ছোটো করেন একের থেকে একটু কমান মাউস হ্যান্ড রাইটকে নিচের দিকে ক্লিক করেন এই ছোটো হইতেছে লেখা দিয়েও সাইন করতে ভালো তো নাকি হ্যাঁ দুটো চলো না এবার ইংরেজিটা লিখি ধরেন কন্ট্রোলটার ভি অল্টার ভি হ্যাঁ এই যে ইংরেজি হয়েছে কিবোর্ডের দিকে সামনে যেতে হবে কিবোর্ড তাকে মুখস্থ পিসি কি লোড দিতে আছে হ্যাঁ কি লিখে রাম মধ্যে আছে পিসি লোড নিতে আছে এটা তো অনেক সফটওয়্যার অ্যাডোবি ইনকোডার তারপরে আপনার আফটার ইফেক্ট বহুত কিছু দিয়ে দিয়েছে কিন্তু এটাতে একটা গ্রাফিক্স কার্ড লাগবে 10,000 টাকা দাম ভাই ভাই ইয়াতে কিছু দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ বুঝি না কিছুটা হালাত দিয়ে ইয়ের সময় মাস শেষে বেশি না একদিন দিতে দিতে ধরো সাবমিট কর ভাই ধর এটা গ্রাফিক্স কার্ড না কিনলে না গেল গইও পাথফাইন্ডারটা পাইছি না সিলেক্ট করো না তো পাথফাইন্ডার দেওয়ার পরে দিব কিসে ব্রাশে নাকি ব্রাশ সিলেক্ট করো না তো এটা তখন ডিলিট করে দিলে হইব নাকি নতুন ব্রাশ হয়ে গেলে ডিলিট করে দিবেন নতুন ব্রাশে গেলে এটা ডিলিট করে দিব না নতুন ব্রাশ কি হইছে হ্যাঁ এই যে হয়েছে এই যে আলামিন মডেল মাদ্রাসা এটাই লাগছিলেন হ্যাঁ আচ্ছা দেন ইংলিশে লিখছিলাম আর কি যাক এখানে তো আর প্লাস আইকন দেওয়া লাগবে না নাকি ওনা তো মহিলা মাদ্রাসা কিন্তু ওনাতে আপনাদের মহিলা মাদ্রাসা লাগলেন না 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 এটা তো তাহলে হয় নাই কন্ট্রোল জেড দেন তো মহিলা মাদ্রাসা দিয়েছিলাম ওকে এবার কেতে হইল না সিলেক্ট হ্যাঁ নতুন নতুন কি প্লাস আইকন আগে না করলেন আচ্ছা আচ্ছা এটা জারি করে দেবো আচ্ছা একবার দিলি টিনস ওকে এবার ডিলিট কারেন্ট ডিলিট এবার আবার ওই যে শেপ উপরে শেপটা উল্টা বাটন করে ক্লিক করে নতুন করলাম স্টক দেন ফিল 0 করেন সিলেক্ট করতে হবে সিলেক্ট করুন না
স্কিল 0 স্টক বাড়ায় দেন একটু স্টকটা 0 আছে দেন যেমন টাকা দিলে ওকে থাক লাগবে এবার হ্যাঁ ক্লিক করি এবার দেখো যে স্টকের সাইজে স্লো করে এবার ওই যে শিফট ধরে স্লো করে না একটু শিফট ধরে স্লো করেন তাহলে দেখো সাইজ দিতে স্লো হলে সুন্দর এখন এই গোল কাহিনীটাই হয়েছে, রেকর্ডিং তো চলতে আছে নাকি? রেকর্ডিং চললে সমস্যা নাই, দেখা যাবে। আবার আটটা দেখি করি হয়নি, প্রথমে নিলাম স্টকটা দিয়ে দিই 7, এটা দিয়ে দিই 0। ও ইন্দার স্ক্রিন রেকর্ডিং চলতেছে না সাইডে পেজে স্ক্রিন রেকর্ডিং চলতেছে আর লোড হইতাছে স্ক্রিন রেকর্ডিং কিন্তু বহুত ইয়ে করে। আচ্ছা আমরা স্ক্রিন রেকর্ডিংটা অফ করে দিই তাই না করে না আপাতত এই দূর কাজ শেষ নাকি?